আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহকে ছেড়ে দেওয়া, আখিরাতকে ভুলে যাওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ না, কোনোভাবেই বুদ্ধিমানের কাজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে চিনাইছেন, বুঝাইছেন। তো বলতেছিলাম ওই কথাটা যে হতাশ না হওয়া, কি না হওয়া, হতাশ না হওয়া, চেষ্টা করতে থাকা। এই বাবা মা ভাই বোন বন্ধু স্বজন যার দিলে আল্লাহর মহব্বত আছে, আখিরাতের ফিকির আছে, আপনি অন্যকে বলার চেষ্টা করবেন। মৌলানা সাহেব বলতেছিলেন, তো সময়ের কারণে আবেগ তো ছিল অনেক ওনার, কিন্তু তাড়াহুড়া করে বলতে পারলেন না আপনাদের কাছে। আমিও দুঃখিত, আসলে বলতে চাচ্ছিলেন আপনাদের কাছে কথাটা। আল্লাহর কথা ফেরি করা, আল্লাহর কথা বলতে পারা, আল্লাহর কথা বলা, সবাই বলা উচিত। জনপ্রিয়তা এগুলো ধোঁকা। কারো আজকে হয়তো 100 জন বেশি শুনবে, কারোটা হয়তো কম শুনবে, কম লোকে, এটা কোনো দোষের কিছু না। কথা বুঝছেন না? এটা কিছুই না। আমি একজনকেই বলতে পারছি, এটাই সৌভাগ্য। আমি 2 জনকেই বলতে পারছি, এটাই সৌভাগ্য। আমি বড় বক্তা না, আমার খুব জনপ্রিয়তা হয় নাই, আমার মানুষের ব্যাপক চিনে না, না, এ তো ধোঁকা, এ তো ধোঁকা। এটা তো কোনো বিষয় না। সবাই চিনছে, আল্লাহ চিনলো না, তো কি হলো? সবাই খুব কদর করলো, আল্লাহ পাক বললো আমি নিলাম না, তো কি হলো? একেবারে 1 লাখ লোক আমার আলগি দিয়া মনে করেন 4 রাস্তার মাথা আপনি হতে দিয়েছে যে হুজুর আপনার সম্মানের কারণে অতিরিক্ত ইজ্জত দিতে গিয়া 1 রোডের উপরে ছেড়ে দিই কেন, 4 রোডের মাথা দিয়া আপনি যেদিকে মনে করেন সেদিকে যান, আপনার 4 রাস্তার মাথা থোতাই দিলাম, বেশি সম্মান দিলাম আপনার। তা আল্লাহ তাআলা বললেন আনিস আমি নিলাম না, তো কি হবে? কি হবে এটা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আলহামদুলিল্লাহ যে কয়জন ওলামায়ে কেরাম আছেন, মসজিদের ইমাম আছেন, বলতে থাকবেন, খুব বলেন, খুব বলেন, খুব বলেন, বা উম্মতের ফেরানোর ফিকির করেন। মানুষগুলোকে কে ফিরাবে? নওজোয়ান ছেলেদেরকে কে ফিরাবে? দয়া করে এই হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন। আপনি শুনেন, দেখেন, আপনার ভালো হবে, অনেক ফায়দা হবে, আপনি লাভবান হবেন, উপকৃত হবেন। চোখের সামনে এই মোবাইলটা ধরে রাখলে তো একটা ওয়াল উঠাই দিলেন, নিজেকে একজন আলেম থেকে আড়াল করে দিলেন, মাঝখান দিয়া মূল বিষয় দাঁড়াইলো মোবাইলটা। আপনিও আমারে দেখেন না, আমিও আমারে দেখি, বাহ, সমান সমান। আমরা এক হুজুর ছিল ছোটবেলায় ছাত্র জীবনে, হুজুরে বলতো তুইও আমারে দেখতে পারিস না, আমিও তোরে দেখতে পারি না, যা সমান সমান। আসলে এতে দিল বসে না। এই জন্য দয়া করে তাকাইয়া শুনেন, কষ্ট করে হলেও চেহারার দিকে তাকাইয়া শুনলে বরকত। 4 চোখেরই সম্মিলন, অর্থাৎ আমাদের চোখ আপনাদের দিকে, আপনাদের চোখ আমাদের দিকে, এই চোখে বরকত হয়, পরিবর্তন নসিব হয়, জিন্দেগি সুন্দর হয়।